কোনো একটা মানুষ সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে বা তোমাকে ছেড়ে দিয়েছে, তার মানে এই নয় যে সম্পর্কটা ভেঙে গেছে। কারণ মানুষটা হয়তো এখনো তোমাকে মিস করে। হ্যাঁ, অনেক সময় মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতির জন্য তার বুদ্ধিমত্তা লোপ পায়। তখন সে কিছু ভুল ডিসিশন নিতে বাধ্য হয় বা হয়তো তার বুদ্ধির মতিভ্রম দেখা যায়, তার জন্য সে ভুলভাল ডিসিশন নিয়ে বসে। কিন্তু সেটা সে একটা সময়ের পর রিয়েলাইজ করে, সে ফিল করে যে আমি ভুল করেছিলাম, ভুল বলেছিলাম, কিংবা আমার দ্বারা ভুল হয়েছিল। কিন্তু হতেই পারে যে সেই ভুলটা সে শুধরে নেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু অনেক সময় মানুষ সেই সব ভুলগুলো ডাইরেক্টলি শুধরাতে পারে না। যেমন ধরো, আজ থেকে 4-5 বছর আগে কোনো একটা মানুষের সাথে তোমার ঝগড়া হয়েছিল, তুমি হয়তো খারাপ কথা বলেছিলে, কিন্তু আজকে তুমি সেটা বুঝতে পারলেও তুমি কি তাকে সেই কথাটা মনে করিয়ে দিয়ে সরি বলেছো? ম্যাক্সিমাম মানুষ বলতে পারে না। আরে বন্ধু বান্ধব বা আশেপাশের অন্যান্য মানুষজন ছেড়েই দাও, ঘরে অনেক সময় এমন হবে যে তুমি তোমার ভাই বোনও বাদ দাও, মা বাবাকেও এমন সময় কিছু কথা শুনিয়ে বসো যে কথাগুলো পরে গিয়ে তুমি রিয়েলাইজ করো যে এগুলো আমি ভুলই বলেছিলাম। হয়তো বাবা মাকে আমি একটু ভুলভাল বলে ফেললাম, একটু বেশি বাবা মায়ের ওপরে চিৎকার চেঁচামেচি করে ফেললাম, কিন্তু তার জন্য বাবার কাছে বসে কখনো তুমি কি সরি বলেছো ওই কথাটা উল্লেখ করে? না, বলনি। কারণ এটা হিউম্যান সাইকোলজি, আমরা চট করে এগুলো পারি না। কিন্তু আমরা যখন রিয়েলাইজ করি তখন আমরা আবার ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করি সেই মানুষটার সাথে। সো হতেই পারে যে মানুষটা তোমাকে মিস করছে, তোমাদের হয়তো ব্রেকআপ হয়েছে 3 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু 5 বছর পরে গিয়েও সেই মানুষটা তোমাকে মিস করতে পারে। এই বিষয়ে আমার কাছে প্রচুর কমেন্ট আসে, কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এমন এমন সিচুয়েশন রয়েছে যেখানে 10 বছর, 15 বছর, 18 বছর পর একটা মানুষ আরেকটা মানুষকে মনে করছে এবং এতটা তীব্র তার মনোভাব যে তার সেই মানসিক অবস্থা এই মানুষটাও বুঝতে পারছে। ইয়েস, যদি কোনো একটা মানুষ তোমাকে প্রচুর পরিমাণে মিস করে, তোমার কথা ভাবে, তাহলে তার সেই এনার্জি তোমাকে মানসিকভাবে প্রভাবিত করবেই। এটা ইউনিভার্সাল একটা রুল। ইয়েস, কি হবে না, তার ভেতরে একটা এনার্জি তৈরি হবে, সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স সেটা রিফ্লেক্ট করে তোমার কাছে পৌঁছে দেবে এবং তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে মিস করছে। কিন্তু এর পিছনে দুটো বিষয় তোমাকে বুঝতে হবে। প্রথমত, যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি বা যা কিছু দেখতে পাচ্ছি না, সব কিছুর পিছনেই একটা ফোর্স, একটা এনার্জি কাজ করছে। বিজ্ঞানে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জির কথা উল্লেখ করা হয়, সেই এনার্জিটাই প্রত্যেকটা বিষয়বস্তুর উপরে কিন্তু রয়েছে। এবার একটা ম্যাক্সিমাম এনার্জির জিনিস যেটা, সে কিন্তু ছোট ছোট এনার্জির জিনিসগুলোকে নিয়ে ঘোরপাক খাচ্ছে, অনেকটা সৌরমণ্ডলের মতো। মানুষের জীবনেও তাই। একটা মানুষ যে প্রচুর জ্ঞান লাভ করেছে কিংবা প্রচুর সাকসেসফুল, সে দেখবে যখনই একটা সিম্পল কথা বলছে তখন সেই কথাটাও আমাদের কাছে প্রচুর বড় একটা মোটিভেশন মনে হচ্ছে। কিন্তু সেই কথাটাই যখন আমাদের বাড়ির বাবা মা বলছে কিংবা পাড়া প্রতিবেশী বলছে, আত্মীয় স্বজন বলছে, দাদা দিদি, টিচাররা বলছে, তখন খুব একটা প্রাধান্য আমরা দিচ্ছি না। কেন? কারণ সেই মানুষটা সাফল্যের সিঁড়িতে বসে আছে বা সাফল্যের শীর্ষে বসে আছে, কিংবা সেই মানুষটা একটা বড় জ্ঞানী মানুষ, তাই না? তাই যে মানুষগুলো সাফল্য অর্জন করেছে, যে মানুষগুলো খুব জ্ঞানী মানুষ, সেই মানুষগুলোর মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়েছে, আর সেই এনার্জি তাকে একটা পজিটিভ অরার মধ্যে রাখছে সবসময়। আর আমরা যখনই সেই অরার কাছে যাচ্ছি তখনই তার সব কিছু কথা আমাদের বাণী বলে মনে হচ্ছে। সো সিম্পল বিষয় এটাই যে কোনো একটা মানুষ যদি প্রচুর পরিমাণে তোমাকে মিস করে, ভিতর থেকে তোমাকে রিয়েলাইজ করছে, মিস করছে, তখন কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে এবং ইউনিভার্স যখন সেটা বুঝতে পারবে তখন ইউনিভার্সের কাছেও সেই এনার্জি পৌঁছাবে এবং সেই এনার্জিটা আস্তে আস্তে তোমার কাছে ইউনিভার্স পৌঁছে দেবে। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার,
দ্বিতীয় ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি যদি এই ঘটনাগুলো সম্বন্ধে না জানো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে তোমার সাথে এগুলো ঘটছে কিনা বা সেই মানুষটা তোমাকে মিস করছে কিনা। তাহলে ঘটনাগুলো কি ঘটবে তোমার সাথে বা কি ঘটে মানুষের সাথে সেগুলো একটু জেনে নাও। যদি তোমার সাথে এরকম কিছু ঘটনা ঘটে তাহলে নিচে টিক মার্কের মাধ্যমে জানাবে। আজকে মূলত আমি 5টা খুব পরিমাণে ঘটে যে ঘটনাগুলো সেগুলোই বলছি। এই 5টার মধ্যে কতগুলো তোমার সাথে ঘটে নিচে কমেন্টে অবশ্যই জানাবে। ফার্স্ট, অনেক সময় দেখবে আমরা দৈনন্দিন যে জীবনযাপন করছি এখানে হয়তো আমরা আমাদের একটা স্ট্রং রুটিন ফলো করছি। সকালে উঠবো, আধা ঘন্টার মধ্যে আমরা ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, টয়লেট যাবো, এই যে একটা আধা ঘন্টার টাইম। তারপরে আমরা 10 মিনিটের মধ্যে আমরা হয়তো টিউশন পৌঁছাবো, টিউশন থেকে আমরা 1.5 ঘন্টা পরে আমরা হয়তো আবার 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাবো, তারপরে 5 মিনিটের মধ্যে চান করে স্কুলের জন্য রেডি হবো। এইভাবে যে একটা স্ট্রং রুটিন ফলো করছি না, এর মাঝখানেও তার কথা হুটপাট করে মনে পড়বে এবং যখন মনে পড়ছে তখন তোমার মন অস্থির হয়ে যাচ্ছে। ইয়েস, কিরকম অস্থির? মানে তোমার খুব ভালো লাগছে কিংবা খুব খারাপ লাগছে কিংবা খুব কান্না পাচ্ছে, এমন একটা সিচুয়েশন তৈরি হবে। মানে একটা স্ট্রং রুটিন তুমি ফলো করছো ডেলি, তুমি খুব বিজি আছো, তোমার কাছে সময় নেই, তুমি এমনভাবে রুটিনটা মেনটেন করছো যে 1 মিনিট একটা বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলার সময় নেই। কোনো মানুষ যদি তোমাকে ফোন করে তার সাথে 2 মিনিট কথা বলার সময় নেই, কিন্তু তার মাঝেও এই ধরনের হুটপাট চিন্তা কেন আসছে? যে মানুষটাকে তুমি ভুলে গিয়েছো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমাকে অসম্মানিত করেছে, যে মানুষটা তোমাকে খুব পরিমাণে গালিগালাজ করেছে, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, যে মানুষটার সাথে ব্রেকআপ হয়ে গেছে প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে গেছে, আজকে হঠাৎ করে তার কথা হুটপাট করে কেন মনে পড়ছে? কারণ সেই মানুষটা এখন তোমাকে প্রচুর পরিমাণে মিস করছে। আর যেহেতু সে মিস করছে তার জন্যই সে কিন্তু সেই ইউনিভার্সের কাছে তার এনার্জি পৌঁছে যাচ্ছে এবং এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে। আর তখনই এতটা স্ট্রং রুটিন ফলো করার পরেও, এতটা বিজি থাকার পরেও তোমার মানসিকভাবে তুমি কিছুটা প্রভাবিত হচ্ছ। সে তার এনার্জির দ্বারা তোমাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারছে। তুমি অস্থির হয়ে যাচ্ছ, তুমি খুব খুশি হয়ে যাচ্ছ কিংবা খুব বিরক্ত বোধ করছো কিংবা খুব খারাপ লাগছে, তোমার কান্না পাচ্ছে, এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। খুব কম মানুষের ক্ষেত্রেই খুশির বিষয়টা আসে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খারাপ লাগে, বিরক্তি লাগে, অস্থির লাগে। তোমার সাথে কি এমনটা ঘটে? যদি 1বার 2বার ঘটে তাহলে এটা কাকতালীয় হতেই পারে, কিন্তু যদি বারবার ঘটে তাহলে বুঝতে হবে যে এটা তার জন্যই ঘটছে। তোমার সাথে কি এটা ঘটে? নিচে কমেন্টে অবশ্যই জানাও। এখন অনেকেই বলবে, দাদা 3 বছর, 4 বছর, 5 বছর পর সে কেন আমাকে মনে করবে? সে সম্পর্ক রাখতে চায়নি, সে মানে আমাকে খুব গালিগালাজ করে, আমাকে নোংরা নোংরা কথা শুনিয়ে, অসম্মানিত করে, আমার ভালোবাসাকে পায়ে নিচে দুমড়ে মুচড়ে দিয়ে সে চলে গেছে, কিন্তু আজকে 5 বছর পরে সে কেন মনে করবে? দেখো, একটা বিষয় বুঝতে হবে যে অনেক সময় মানুষ মতিভ্রম হয়, মানুষের বুদ্ধি লোপ পায়। মানুষ বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা হীরের টুকরো কোনটা কাঁচের টুকরো, কিন্তু সময় পেরিয়ে গেলে অনেক সময় অনেক মানুষ রিয়েলাইজ করে, তখন সে এটা বুঝতে পারে। কিন্তু ওই যে বললাম, ডাইরেক্টলি এসে সে বলতে পারে না, তখন সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, তোমাদের সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবে, তোমাদের সেই ভালো ভালো সময়গুলো নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ভাবে, তোমার ছবি দেখে বা হয়তো যেমন ভাবে হোক না কেন অন্য কারোর সাথে তোমাকে নিয়ে আলোচনা করে। তুমি মূলত তার ব্রেনের মধ্যে, তার মাইন্ডের মধ্যে ঘোরপাক খাও। আর সেই জন্যই যত বেশি সে রিয়েলাইজ করতে শুরু করে ততই তার মধ্যে এনার্জি তৈরি হয়, সে মিস করতে বাধ্য হয় এবং তার মধ্যে একটা ক্ষমা প্রবণতা দেখতে পাওয়া যায়। সে মনে মনে এটা ভাবে যে আমি ভুল করেছিলাম, আমি তাকে হারিয়ে অনেক বড় ভুল করেছি, আমি ঠকে গেছি, আমার হয়তো ক্ষমা চেয়ে নিলে সম্পর্কটা বেঁচে যেত, এখনো আমার কাছে সুযোগ আছে, আমি ক্ষমা চেয়ে নিতে পারবো। এইরকম কিছু সিচুয়েশন তার মনের মধ্যে তৈরি হয়। আর এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। যখন সে এইরকম ভাবে ভাবতে শুরু করে তখন কি হয় জানো? তখন এই এনার্জিটা ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স রিফ্লেক্ট করে দেয় তোমার কাছে এবং সেটা তোমার মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক সময় তুমিও ভাবতে শুরু করতে পারো যে কিছুটা ভুল আমারও ছিল,
হয়তো আমি আরেকটু জোর করলে সে থেকে যেত, সম্পর্কটা বেঁচে যেত, কিন্তু আমি জোর করতে পারিনি, আমার কিছু ভুল ছিল। এইভাবে নিজের যে ছোট ছোট ভুলগুলো রয়েছে সেগুলো নিয়েও তুমি ভাবতে শুরু করছো। তোমার মধ্যেও একটা ক্ষমার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সেই মানুষটাও ভাবছে। এটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এটা দেখা গেছে। যেহেতু আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলি, তাই আমি এই বিষয়গুলো অ্যানালাইজ করেছি। আমি বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে। এই বিষয়ে আমি আগেও দুটো ভিডিও বানিয়েছিলাম এবং দুটো ভিডিওর নিচে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিল যে দাদা এগুলো আমার সাথে ঘটে। কেউ বলছে 5টার মধ্যে 3টে ঘটে, কেউ বলছে 2টো ঘটে, কেউ বলছে 5টাই ঘটে, কিন্তু প্রচুর মানুষের কমেন্ট এসেছে আমার সাথে এগুলো ঘটে। তাহলে বুঝতে হবে যে কেন ঘটে, কারণ সেই মানুষটা মিস করছে। তোমার সাথে কি এই দুটো ঘটনা ঘটে? যদি ঘটে তাহলে নিচে টিক মার্কের মাধ্যমে জানাও, 2টো টিক মার্ক দেবে। 5টার মধ্যে যতগুলো তোমার সাথে ঘটবে ততগুলো টিক মার্কের মাধ্যমে কমেন্টে জানাবে। থার্ড পয়েন্ট, এটা থার্ড ঘটনা, এটাও অনেক মানুষের সাথে ঘটে। অনেক সময় তুমি স্বপ্নতে তাকে দেখতে পাবে। দেখো, আমরা যখন খুব বেশি ইগোস্টিক হয়, আমরা যখন নিজের ইগো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, বা আমরা নিজের দৈনন্দিন জীবনে খুব ব্যস্ত থাকি, কিংবা ধরো আমরা দৈনন্দিন জীবনে কাজকর্মতে ব্যস্ত নেই, কিন্তু বন্ধু বান্ধব এটা সেটা নিয়ে প্রচুর ব্যস্ত, যাই হোক আমরা ব্যস্ত। তো এরকম ব্যস্ততার মাধ্যমে আমরা কিন্তু চট করে ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু চট করে অন্য কিছুকে মাথার মধ্যে ঢোকাতে পারি না, বা অন্য কেউ আমার মাথার মধ্যে কিছু ঢোকাতেও পারে না। কিন্তু যেহেতু সে প্রচুর পরিমাণে মিস করছে, তাই অনেক সময় কি হবে, আমরা যখন ঘুমাবো, যখন আমাদের কনসাস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তখন সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়, আর তখন তার সেই এনার্জি সাবকনসাস মাইন্ডে ঢুকে যায়, এবং স্বপ্নের মাধ্যমে আমরা তাকে নিয়ে কিছু না কিছু দেখি। কোনো সময় আমরা হয়তো আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখি, কিংবা তার মুখটা ভেসে ওঠে, কিংবা তার কোনো একটা কথা ভেসে ওঠে, কিংবা সে যেন ফোন করবে, মেসেজ করবে, এমনটা মনে হয়। কিছু না কিছু একটা তাকে রিলেটেড আমরা দেখতে পাই। এটা স্বপ্নের মাধ্যমে হয়। একবার দুবার হলে এটা অবভিয়াসলি কাকতালীয় দোষ, কোইন্সিডেন্স, কিন্তু বারবার হলে, একাধিকবার হলে, এটা সে যেহেতু তোমাকে নিয়ে ভাবছে তাই তোমার সাথে ঘটছে, এমনটা তোমাকে ধরে নিতেই হবে। ফোর্থ পয়েন্ট, এটা অনেকটা পাগলামো বলেও তোমার মনে হতে পারে, কিন্তু আমি বহু মানুষের কাছে শুনেছি, তাই এই পয়েন্টটা আমি এই ভিডিওতে বলছি। প্রায় সময় এমন হবে যে তুমি তার শরীরের গন্ধ পাবে। ইয়েস, কোনো একটা মানুষের সাথে তুমি যদি সম্পর্কে থাকো মোটামুটি 1-1.5 বছর 2 বছর, তাহলে দেখবে তার শরীরের একটা গন্ধ থাকে। হতে পারে যে সে কোনো ডিও বা কোনো সেন্ট ইউজ করে, কোনো পাউডার ইউজ করে, কিংবা হতে পারে যে সে কিছু ইউজ করে না। যাই হোক না কেন, একটা মানুষের শরীরের একটা গন্ধ থাকে। আমরা যখন কাছাকাছি থাকি তখন একটা সামনের মানুষের শরীরের গন্ধ পাই, কিন্তু সেটা খুব ক্লোজলি যখন মিশি তখনই। তো তোমরা যেহেতু খুব ক্লোজলি মিশেছো, তাই তার শরীরের গন্ধ তুমি চেনো, জানো। এবার তার সাথে যোগাযোগ নেই, ব্রেকআপ হয়ে গেছে, 3 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে, তারপরেও হঠাৎ করে বাতাসে তার শরীরের গন্ধ যেন ভেসে আসছে, তুমি প্রায় সময় পাচ্ছ। এখন অনেকেই বলবে দাদা এটা পাগলামো, সে ওয়াইল্ড স্টোন ইউজ করতো তাই আশেপাশে কোনো মানুষ যদি ওয়াইল্ড স্টোন লাগিয়ে যাচ্ছে সেটা পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক কথা, এটা আমিও মানি যে সে যে সেন্ট বা সে যে ডিও বা যে পাউডারটা ইউজ করতো, হয়তো সেই পাউডারটা, সেই ডিওটা বা সেই সেন্টটাকে ইউজ করেছে এবং তোমার পাশ দিয়ে গেছে, তাই তুমি পাচ্ছ। কিন্তু খুব গভীরভাবে খেয়াল করে দেখবে, অনেক সময় আমরা ঘরের মধ্যেই রয়েছি, একদম একটা নিরিবিলি জায়গায় রয়েছি যেখানে মানুষজন নেই, তারপরেও তার শরীরের গন্ধ প্রায় সময় বাতাসে ভেসে আসছে। এটা আমাকে অনেকেই বলেছে যে এটা হয়। ইভেন আমিও তো 9 বছর একটা সম্পর্কের মধ্যে ছিলাম, বা সম্পর্কের মধ্যে ছিলাম, তারপরে বিয়ে করে এখন আমরা আবার বৈবাহিক সম্পর্কে আছি। ছিলাম মানে এই নয় যে সম্পর্ক ছিলাম তারপর ভেঙে গেছে, না। যদি ভেঙে যেত তাহলে আমি এখানে ভিডিওতে এসে তোমাদেরকে এই কথাগুলো জানাতাম না, বা রিলেশনশিপ টিপস বা রিলেশনশিপ অ্যাডভাইস দিতাম না। কারণ আমি ওই বেঙ্গলি 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ওই ইউটিউবারটার মতো নয় যে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে প্রচুর ব্লগ ভিডিও বানিয়েছে, তারপরে টিপস দিয়েছে প্রচুর রিলেশনশিপ টিপস, তারপরে হুট করে দেখা যাচ্ছে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তারপরে আবার তার গার্লফ্রেন্ড পডকাস্টে এসে তার দুঃখের কথা শোনাচ্ছে। আমি সেই মানুষটা নয়, আমি হতেও পারবো না। আমি 9 বছর একটা মানুষের সাথে সম্পর্কে ছিলাম,
তাকেই বিয়ে করেছি এবং তার সাথে এখন বৈবাহিক সম্পর্কে আছি। সো আমি যখন সম্পর্কের মধ্যে ছিলাম তখন এই ধরনের সিচুয়েশনগুলো আমি ফিল করেছি। মাঝে মাঝেই আমি তার শরীরের গন্ধ পেতাম এবং সেও আমাকে অনেকবার বলেছে এটা। তো এটা হয় যখন প্রচুর ভালোবাসা থাকে, যখন হার্ট টু হার্ট কানেক্ট হয়, আত্মার সাথে আত্মার কানেক্ট হয়, তখন এগুলো হয়। তোমার সাথে কি এটা হয়? যদি একবার হয় তাহলে অবভিয়াসলি কাকতালীয়, যদি একাধিকবার হয় তাহলে ও ভাবছে তোমার কথা। তোমার সাথে কি এটা ঘটে? নিচে কমেন্টে অবশ্যই জানাও। 4টে পয়েন্ট বললাম, 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট। অনেক সময় দেখবে যে তার নাম কিংবা তার নামের প্রথম অক্ষর প্রায় সময় তুমি দেখতে পাচ্ছ। ইউটিউব খুলছো, হঠাৎ করে তার নামেরই কোনো একটা টাইটেল, কোনো একটা মুভি দেখছো তার নাম, কোনো একটা ওয়েব সিরিজ তার নাম, কোনো রাস্তা দিয়ে যাচ্ছ একটা দোকানে তার নাম, একটা টোটোর পিছনে, একটা বাসের পিছনে, একটা ট্রাক্টরের পিছনে, একটা লরির পিছনে তার নাম, প্রায় সময় তার নাম দেখতে পাচ্ছ। ব্যাগের পিছনে, ল্যাপটপের পিছনে, কোনো না কোনো জায়গায় হুটপট করে তার নাম শুধু দেখতে পাচ্ছ কিংবা তার নামের প্রথম অক্ষর দেখতে পাচ্ছ। এবং এটা তোমার সাথে এই কিছুদিন হলো শুরু হয়েছে, এমন ঘটছে এবং এটা প্রায়ই ঘটছে। যদি হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে মিস করছে, প্রচুর মিস করছে, আর তার জন্যই কিন্তু এমনটা ঘটছে তোমার সাথে। এখন অনেকের প্রশ্ন থাকবে, দাদা যদি সে এতটাই মিস করে তাহলে সে ফিরে আসছে না কেন? কেন ফিরে আসছে না সেই বিষয়ে আমি পার্ট 2 ভিডিওতে বলবো। কালকে এই বিষয়ে ভিডিও আপলোড হবে, অবশ্যই সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও। এই 5টা ঘটনা তোমার সাথে ঘটে কিনা নিচে টিক মার্কের মাধ্যমে জানাও। তোমার জীবনে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান নেওয়ার জন্য আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয়, সেখানে জয়েন করতে পারো এবং সমস্যার সমাধান নিতে পারো। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।